হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আজকে যে ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো, আমি একটা চিন মাউন্ট কিনেছিলাম, এর একটা আনবক্সিং করেছিলাম আগে। তো আনবক্সিং করার পর একটা ভিডিও আমি বানাইনি, তো আজকে এটা হেলমেটের মধ্যে সেট করে আমি আজকে যাব একটু বাজারে। তো দেখবো কীরকমভাবে ভিডিওটা হচ্ছে, কীরকম ভাবে করা যায়। আজকে প্রথম এটা দেখব। তো এই হেলমেটটাও কিনেছি ব্লগিং করার জন্য। চলো এবার এটা আমি সেট করে নিই, কিভাবে সেটটা করছি দেখতে থাকো। তো মোটামুটি এটা রেডি হয়ে গেছে। চলো এবার তাহলে যাওয়া যাক। এবার আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো কীরকম ভিডিও আসছে সেটা তোমরাই বলতে পারবে, কমেন্টে সেটা জানাবে। তো বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এখন আমি যাব প্রথমে পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরবো, দেন যাব বিগ বাজার আর কি। তো এটা বাজিপ্রতাপপুর মোড়। আজকে শুক্রবার ছিল, তো আজকের দিনটা একটু বাজারটা ফাঁকা ফাঁকাই ছিল। আজ মোটামুটি গরম পড়েছিল খুবই। তো রাস্তাঘাটে লোক সেরকম বেরোয়নি। এবার আমি বর্ধমান রেলওয়ে ব্রিজের উপর দিয়ে যাব। তো এখান থেকে এটা খুবই জ্যাম থাকে প্রায় দিন। তো এটা হচ্ছে সোলাপুকুর মসজিদের আশেপাশে বর্ধমান রেলওয়ে ব্রিজ উঠব। এখান থেকে সোলাপুকুর মসজিদটা দেখতে খুবই ভালো লাগে। এটা সোলাপুকুর মাদ্রাসা। এটা বাজিপ্রতাপপুর এলাকার মধ্যেই পড়ে এখানটা। তো এবার আমি বর্ধমান রেলওয়ে ব্রিজের ওপর দিকে যাচ্ছি। তো এটা আমাদের কলকাতা কিংবা দুর্গাপুর যারা যাবেন তারাও এদিকেই যেতে হবে। এখান থেকে সোলাপুকুরের মসজিদের ভিউটা খুবই সুন্দর লাগে। দেখুন যে কত সুন্দর লাগছে এটা। তো এটা হচ্ছে রেলওয়ে ব্রিজ। এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ব্রিজ বর্ধমানে হয়েছে রেলওয়ে ব্রিজ। তো ডান দিকে যারা যদি ভেঙে যাওয়া হয় তাহলে ওটা দুর্গাপুর যাচ্ছে, নবাবহাটের দিকে যাবে। তো এটা আমি এই সোজা রোডটা ধরলে যারা কলকাতা যাবেন কিংবা আরামবাগ যাবেন তো তাদের এই দিকে যাওয়া যাবে। এটা টাউনের ভিতর দিকেই রাস্তাটা আছে। তো এখানে সিগন্যাল পড়ে গেছে, সিগন্যালে দাঁড়িয়ে আছি। এখন সিগন্যাল থাকা সত্ত্বেও মানুষ চলে যাচ্ছে কোনো ডিসিপ্লিন না মেনে। তো এখন সিগন্যাল দিল, সিগন্যালটা দেবে তারপরে তো যাওয়াটা উচিত, না হলে অ্যাক্সিডেন্ট পর্যন্ত হতে পারে। এটা সবার পরিচিত, এটা হচ্ছে তিনকুনিয়া। আগে পুরাতন বাস স্ট্যান্ড ছিল এখানটা। এটা তিনকুনিয়ার উপর দিকে যাচ্ছি। এবার গিয়ে আমি পেট্রোল পাম্পে
তেলটা ভরে নেব। তো সামনে যে টার্নিংটা আছে ওইদিকে বেঁকে যাবো, এদিকে ঢোকার কোনো রাস্তা নেই, তাই ওই দিক থেকে একটু পার্কাস রোড দিয়ে এই টার্নিংটা দিয়ে আমি ভেঙে যাব। আর বেশিক্ষণ লাগবে না, এই পেট্রোল পাম্প চলেই এসেছি। এরপর তেল ভরে আমি যাব বর্ধমান আর্কেড। তো এটা ভারত পেট্রোল পাম্প, এটা তিনকুনিয়া বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই আছে। এখন আর বাস স্ট্যান্ড নেই এখানে। তো এবার দেখি লাইন আছে। তো দেখা যাক কখন পাওয়া যায় তেল। এবার আমি তেল ভরে যাব বর্ধমান আর্কেড। টাকা 201 টাকা দাও। তো বন্ধুরা, ফাইনালি আমার তেল ভরা কমপ্লিট হয়ে গেছে। তো এবার তেল নিয়ে পৌরসভার সামনের দিকে আমি যাব। এই রাস্তাটাই শর্ট হবে। তো এখানটাও সিগন্যাল থাকে, ওই সাইড দিকটা ফাঁকা থাকে, তো সাইডটা দিচ্ছে না। তো এটা হচ্ছে বর্ধমান মিউনিসিপ্যাল। এইদিকে আমার সামনে দেখো একটা টোটো কত মাল এনেছে। তো চলো ভাই, চলো একটু তাড়াতাড়ি চলো। হ্যালো হ্যালো। তো বর্ধমান আর্কেডের কাছাকাছি চলে এসেছি আমি। আর কিছুক্ষণ হলেই বিগ বাজারের মধ্যে ঢুকবো। তো এখন আর এটা বিগ বাজার নেই, এখন এটা স্মার্ট বাজার হয়ে গেছে। এবার গাড়িটা আমি পার্কিংয়ে লাগিয়ে তারপরে যাব হেয়ার কাটিং করাতে। তো এর নিচেই আছে পার্কিং। তো যারা বাইরে গাড়ি রাখো, গাড়ি সেফ থাকে না, তো ভিতরে ভরে এখানে রাখবে। তো এখানেই গাড়িটা রাখি। তো চলো যাওয়া যাক। তো টিকিট কাটা হয়ে গেল বাইকের। এই গাড়ি জমা করে আমি বেরিয়ে পড়লাম বর্ধমান আর্কেড ঢুকবো।
এটা হচ্ছে বর্ধমান আর্কেড, যে সামনেই স্মার্ট বাজার, আগে এটা ছিল বিগ বাজার, তো এখন এটা স্মার্ট বাজার হয়ে গেছে। তো এখন আমি যাব লাবণী সেলুনে। তো এখানে বলে রাখি একটা কথা, যে লাবণী সেলুনে 30% অফ দিচ্ছে, পুজো পর্যন্ত চলবে এটা। তো তোমরা যারা হেয়ার কাটিং করাতে চাও তারা সবাই চলে আসবে পুজোর মরশুমে, যারা হেয়ার কাটিং করাতে চাও তো এখানে আসতে পারো। তো এটা আছে ফার্স্ট ফ্লোরেই আছে, সোজা চলে যাবে তো যেই দেখতে পাবে তোমরা লাবণী সেলুন। এই হচ্ছে লাবণী সেলুন, আমরা চলে এসেছি, এবার বসে আছি। এই দাদা খুবই ভালো করে যত্ন সহকারে নিখুঁতভাবে হেয়ার কাটিং করে। তো তোমরা যারা এই দাদাকে চিনো জানো নিশ্চয়ই, খুবই সুন্দরভাবে হেয়ার কাটিং করায়। তো এখানকার ব্যবহারও খুব ভালো, তোমরা যারা আসোনি এখানে একবার এসে দেখতে পারো। তো নিখুঁতভাবে কত সুন্দরভাবে সূক্ষ্মভাবে কাটবে। আজ যেহেতু শুক্রবার, আমি চাইছিলাম যে একটু তাড়াতাড়ি যাতে হেয়ার কাটিংটা করে, কিন্তু খুবই ধীরে ধীরে করছিল, আহ, যাতে হেয়ার কাটিংটা সুন্দর হয়। এই দাদার হাতের কাজ খুবই ভালো। যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে। তো কীরকম কি আমি প্রথমবার ব্লগিং শুরু করেছি, তো তোমরা না সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো না। চলো এবার যাওয়া যাক বাড়ি। ফাইনালি আমি বাড়ি চলে এলাম, এবার আমি রেডি হয়ে গেছি। তো এবার আমি যাব জুম্মার নামাজ পড়তে। তো এখন আপাতত এই পর্যন্ত, বাই বাই।